সারা দেশে তীব্র তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে ৭ দিন নয়, অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি অভিভাবক ঐক্য ফোরামের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭ দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে। ঢাকায় চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ছাড়ালো ৪০ ডিগ্রি। আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন, সবচেয়ে বেশি ভোগান্তিতে ছোট ও বৃদ্ধরা। এ অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। কমার তো কোনো সম্ভাবনা নেই, বরং আগামী বেশ কিছুদিন তাপপ্রবাহ বাড়ার ইঙ্গিত দিয়ে আসছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্কতার সঙ্গে চলার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। অথবা কিছু অঞ্চল কমে আসতে পারে, অথবা কিছু স্থান থেকে সেটা কিছু নতুন কোনো স্থান যোগ হতে পারে। এর ব্যতিক্রম কিছু হবে না। লোকালি যে বৃষ্টিগুলো হতে পারে সেটার প্রভাব, সাময়িক প্রভাব থাকলেও দীর্ঘমেয়াদী কোনো প্রভাব নেই, কারণ কিছুক্ষণ পরে অথবা কয়েক ঘন্টা পরে তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে। সংস্থাটি বলছে, পার্শ্ববর্তী দেশ থেকে তীব্র লু হাওয়ার প্রভাবে বাড়তি তাপমাত্রার সাথে গরম বাতাসও দেখা দিয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে সংস্থাটি। ওই পশ্চিমা বাতাসটা এই দিক থেকে আসে, হিটটাও বেশি এই দিক থেকে আসে। পশ্চিমা বাতাসটা থাকে শুষ্ক, যেখানে ময়েশ্চারের পরিমাণ খুব কম, তাপমাত্রা বেশি থাকে, কিন্তু কথা হলো একটা আরামদায়ক কি বাতাসের পরিমাণ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ঘামলে তাড়াতাড়ি শুকায়। এর সাথে যদি দক্ষিণা বাতাস যোগ হয়, ময়েশ্চার সমৃদ্ধ, অস্বস্তি বাড়ায় দেয়। কিন্তু বাতাসটা এই দিক থেকেও আসে, মাঝে মাঝে এই দিক থেকেও আসে। ওই বাতাসটার কারণে আমাদের খুলনা, রাজশাহীতে তাপমাত্রা বেশি হয়, পাশাপাশি ঢাকা এবং বরিশালে তাপমাত্রাটা বেশি হয়। তীব্র তাপদাহে যখন চারপাশে হাসপাস অবস্থা, তখন বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছিল স্কুল কলেজ বন্ধের মেয়াদ বাড়ানোর। দাবির প্রেক্ষিতে প্রথমে প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হলেও পরক্ষণেই ঘোষণা এলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় চলমান ছুটি বৃদ্ধি করে ২৭ তারিখ পর্যন্ত রাখার ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যে কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ মাধ্যমিক পর্যায় থেকে, যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত দেবেন, আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য রাখার জোর দাবি জানিয়ে আসছে অভিভাবক ঐক্য ফোরাম। ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিভাবে স্কুল কলেজে যাবে? তারা তো অজ্ঞান হয়ে পড়ে যাবে, তারা অসুস্থ হয়ে পড়ে যাবে। ইতিমধ্যেই এই গরমে অনেক শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। অতএব আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হোক। তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।